ডিম থেরাপি কখনো সলিউশন হতে পারে? এটা নিয়ে তো আমি আগেও লিখেছি, আগেও বলেছি। ডিম থেরাপি তো সলিউশন হতে পারে না। ডিম থেরাপি, কাদা ছোড়াছুড়ি এটা সাময়িক জনরোষটাকে মানে জনক্রোধটাকে যেটাকে সান্ত্বনা দিতে পারে সাময়িকভাবে। কিন্তু আমাদের তদন্তের এত গাফিলতি চারিদিকে কিন্তু একই কথা শুনছি। যারা মেইনস্ট্রিম মিডিয়া আছে তারা বাদ দিয়ে যারা এমনি মিডিয়াগুলো আছে, যারা সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের মুখে একই কথা যে জনরোষ এইভাবে সমাধান হয় না। এই যে নান্টু ঘোষের পানিহাটির তৃণমূল নেতা নান্টু ঘোষ যিনি ছিলেন, যিনি বললেও ভুল হবে, সেটা একটা ঘৃণ্যকর ব্যাপার। যিনি বললেও যদি আমরা বলি সেটাকেও একটা ভদ্রতার খাতিরে বলতে গেলেও যেন ভেতরে গিয়ে ধাক্কা মারছে। মানে উনার ৮০ বছর বয়স, উনার কোনো দরকার ছিল না। কারণ উনি প্রথম থেকে, প্রাক সময়ের থেকে, তার জীবন শুরুর থেকে যে অনৈতিক কাজগুলো করেছে, তার এসে যে ৮০ বছর হয়ে গেছে, তখনও যে তার এটা করা উচিত নয় সেটা কিন্তু সে বোঝেনি। যার জন্যই আজকে এই বিপদ। আজকে এই জনরোষটা যদি না এভাবে স্পেন্ড করতো, তাহলে হয়তো এই নান্টু ঘোষের মতনই থাকা অসভ্য, বর্বর, ইতর সমাজের বিকৃত মস্তিষ্কের মানুষগুলো দিনের পর দিন কিন্তু থেকেই যেত। এদের কিন্তু বিহিত হতো না। তার মানে জনগণ খেপেছে, জনগণ চাইছে এদের শাস্তি। এর থেকে জনগণ বোঝাতে চাইছে যে ডিম থেরাপি একদম অপছন্দের জিনিস। এটা নিয়ে আমি লিখেছি। ইদানিং দেখছি আপনারা অনেকেই বলছেন এগুলো নিয়ে কেন কথা বলছেন না, কিন্তু এইগুলো পাঠ চুকিয়ে ফেলেছি অনেক আগে। যেদিন ফার্স্ট ডে থেকে কোয়েল মল্লিক থেকে কিন্তু শুরু হয়েছে ব্যাপারটা। আপনারা লক্ষ্য করবেন কোয়েল মল্লিক যেদিনকে ওর যে দাঁড়ানো ভোটে সেটা মানুষ নিতে পারেনি, এবং যখন ও ভোট গণনা কেন্দ্রে নিজে ভোট দেওয়ার জন্য তার বাবা মায়ের সাথে গেছিল, তখন থেকে কিন্তু ও ডিম খাচ্ছে। ওই থেকেই শুরু ডিম থেরাপি। তো ডিম থেরাপি একদম ঠিক না। আমাদের এই সভ্য সমাজের স্বাধীন চেতনা ভাবাপন্ন মানুষদের যে রোষটা মানুষ দেখাচ্ছে, মানুষ আর নিতে পারছে না, মানুষ ব্লাস্ট করছে, সেটাতে মনে হয় সাময়িক রোষটা আমাদের শান্ত হচ্ছে, আমরা সাময়িক শান্তি পাচ্ছি। কিন্তু তারপরে গিয়ে কিন্তু আমরা সেই শান্তিটাকেই খুঁজছি। তো কিরকম শান্তি সেটা তদন্ত করে, তদন্তের কোনো দরকার নেই। সে যখন ওই কাজগুলো করেছে অভয়ের সময়, তখন তাকে অনেক আগেই তাকে অ্যারেস্ট করার দরকার ছিল। কেন করেনি? জনরোষ এই পর্যায়ে যাবে কেন? শ্রমিক ভট্টাচার্য মহাশয় যখন বলছে ৩-৪ জনের ডিম থেরাপি কে, এরা বিজেপির নয়, এরা অন্য দলের, তারা করছে, তাদের দায়িত্ব নিতে পারছে না যে এই জিনিসটা বন্ধ হোক। ডিমটা খাবার জিনিস, ডিমটা মানুষের মাথায় ছুঁড়ে সেটাকে অপব্যয় করা জিনিস নয়। কত সন্তান তাদের পুষ্টি পায় না। একটা ডিমে যতটা পুষ্টি থাকে, ভিটামিন থাকে, সেটার অনেক সন্তান পান না। সেটা খাওয়ার জন্য স্কুল যায়, সেইটুকু পাবার জন্য। তো আপনারা যে ডিমগুলো ছুঁড়ে নষ্ট করছেন, এটা হয়তো জনরোষ, এইগুলো আমাদের সাময়িক শান্তি দিচ্ছে, কিন্তু আদেও কি আমরা আলটিমেটলি শান্তি পাচ্ছি? এই স্বাধীন চেতনায় স্বাধীন ভাবাপন্ন মানুষ আমরা, আমরা কি চাই সরকার সেটা জানে। জেনেও কেন ঢিলেমি করে এদেরকে গা বাঁচিয়ে রেখেছে, তার উত্তর আমাদের জানা নেই। শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি এই কয়েকজনের ডিম থেরাপি যারা করছে, ডিম ছুঁড়ছে, তাদের ভার নিতে পারছে না। ১০ কোটি মানুষের ভার কি করে নেবে? কিভাবে নেবে? কিভাবে চ্যালেঞ্জ নিয়ে তারা এই ক্ষমতায় বসেছে? কারণ এদের কথাগুলো তো এরকম ছিল না। কথাগুলো তো যখন এসছিল, তখন যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতি সময়ের বাইরে দিনের পর দিন চলে যাচ্ছে। আজকে ওরা যেভাবে নড়ে চড়ে বসছে, এটা কিন্তু জনগণ খেপেছে বলেই। তার মানে জনগণকে বুঝিয়ে রাখা সম্ভব নয়, চুপ করিয়ে রাখা সম্ভব নয়, এটা আদেও সম্ভব নয়। জনগণ এবার চুপ করে থাকবে না। বামফ্রন্ট সরকার,
তৃণমূল সরকার, সব সরকার, কংগ্রেস, সব ক্ষেত্রেই জনগণ চুপ করেছিল। বিগত 5 বছর ধরে জনগণের মাথায় যে ঘুরছে, তার মানে কিছু ঘুরছিল, তার জন্য চেঞ্জ এসছে। চেঞ্জ শুধু সরকার গঠনের ক্ষেত্রেই নয়, সরকার থেকে কিছু চাই বলে তাই এই চেঞ্জটা করেছে। তো সেই চেঞ্জটা যদি না দেখতে পায়, তখন তো মানুষ বিক্ষোভের আকার ধারণ করবে, সেটা স্বাভাবিক। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, ডিমটাকে বাদ দিয়ে, ডিমটা একটা খাবার জিনিস, আপনি হাতে নিয়ে চিন্তা করুন। আপনার বিবেক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সেটাকে নিয়ে যদি চিন্তা না করেন যে আমি যে হাতে নিয়ে এটাকে একটা অপ্রয়োজনীয় জায়গায় ছুঁড়ছি, সেটা আমার জন্য কতটা খারাপ হচ্ছে, এই একটা ডিম আমাকে কিনতে কত টাকা আমাকে পে করতে হচ্ছে। তো এগুলো নিয়ে মানুষের চিন্তা করার দরকার। আমরা উদ্ভ্রান্তের মতন ছুটছি প্রত্যেকেই। আইনি ব্যবস্থা, আমি প্রথম থেকে বলেছি, প্রচুর মানুষ দেখে ফেলেছে আমার ওইসব ভিডিও, বা প্রচুর ভাইরাল হয়েছে ওগুলো, ওই লেখাগুলো, যেগুলো নিয়ে আমি যে সমস্ত, এইগুলো আমার সবই পুরনো কথা, লিখেও বলেছি, এখন মুখে বলছি। আমি বেশ কিছুদিন হয়তো আমি একটু চুপ ছিলাম এই বিষয়ে, কিন্তু এই লোকটি ধরা, পানিহাটির এই নান্টু ঘোষ ধরা পড়ার পর তার 80 বছর না 70 বছর না 90 বছর, সেটা নিয়ে আমার ভাববার বিষয় নয়। ওকে কাদা দিয়েছে, জুতো দিয়েছে, সব দিয়েছে। মানুষের জনক্ষোভ এটা আসবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি তাকে তার সামনে দেখলে তাকে তাই হয়তো করতাম, কিন্তু ডিমটা ছুঁড়তাম না। ডিমটা একটা খাবার জিনিস। তো ডিম ছোড়াটা বন্ধ হোক, এবং সরকার এটাকে আইনগতভাবে বন্ধ করুক। কিভাবে বন্ধ করবে এবার সেটা তার দায়িত্ব, কারণ সরকার যখন এতগুলো মানুষের জীবনের একটা ভার নিয়েছে, নিশ্চয়ই কিছু শুধু গদিতে ক্ষমতায় বসার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এটা তো হতে পারে না, এটা তো জনগণ মেনে নেবে না। কারণ তাদেরই মাইনে হচ্ছে এই সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এদের মাইনে হচ্ছে। আমাদের আইনি ব্যবস্থা পুরো বিকলাঙ্গ। আমি দুপুরে একটি প্রতিবেদন দিয়েছি, দেখে নেবেন পারলে, মানে পুরো বিকলাঙ্গ। কারণ এই বিকলাঙ্গের মতন যে অবস্থা আমাদের, যে যতক্ষণ শাস্তি, এই জায়গাটা যতক্ষণ না স্টেবল হবে, ঠিক না হবে, যারা মস্তিষ্ক দিয়ে কাজ না করবে, কোনো চেঞ্জ আসবে না। কারণ শাস্তি তো ওখান থেকেই বাতিল হয়ে যাচ্ছে। শাস্তির সময় যত পেছোবে, তত তার বয়স বাড়বে, এবং এই নান্টু ঘোষের শাস্তি কতদিন সে নিতে পারবে, সেটাই হলো ব্যাপার। তার বর্তমান বয়স শুনছি 80 বছর। আদেও তার মুখ থেকে তদন্তকারীর দল কোনো কথা বার করতে পারবে কিনা, নাকি তার আগেই সে পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটাও একটা বড় ব্যাপার। নাকি এখানেই ধামাচাপা পড়ে যাবে। কেন ধামাচাপা পড়ছে, কেন গর্জে উঠছে না আইনের রক্ষকরা, ভক্ষক হয়েই কেন থেকে যাচ্ছে, এটাই বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। যখনই ধরা পড়ছে, যখনই তদন্ত হচ্ছে, তদন্তের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এটা বিশৃঙ্খল পরিস্থিতি, হিসেব নেই। হঠাৎ করে গিয়ে থেমে যাচ্ছে, হঠাৎ উত্তেজনা ছড়াচ্ছে, হঠাৎ মাটিতে ফটাস। কেন হচ্ছে? কে দেবে এর উত্তর? মানুষ তো উত্তর চাইছে, আর উত্তর না দিতে পারলে সেই সরকারের কপালে যে অশেষ দুঃখ আছে, সেটাও সেই সরকারকে বুঝে নিতে হবে। তো আপনাদের মতামত কি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের বিচার বুদ্ধি দিয়ে আপনারা বলার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কথাগুলো মনের মধ্যে যাবে, এবং ভেতর থেকে ভাবার চেষ্টা করবেন, এবং তার উত্তর হয়তো আমি আশা করি পাবো।